আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি গল্প নিয়ে এসেছি যা শুনলে আপনার বুকের ভেতর কেঁপে উঠবে। এটা কোনো কল্পনার গল্প নয়, এটা ইসলামের সোনালী যুগের এক জ্বলন্ত সত্য ঘটনা। এটা সেই মানুষটির গল্প যিনি গরম বালির উপর শুয়ে যন্ত্রণায় চিৎকার করেও শুধু একটি কথাই বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। তার নাম হজরত বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। চলুন শুরু থেকে শুনি এই মহান সাহাবীর পুরো জীবন কাহিনী। হজরত বিলাল আবিসিনিয়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন রাবা এবং মা ছিলেন হামামা। তিনি ছোটবেলা থেকেই গোলাম হিসেবে বড় হয়েছেন। মক্কার শক্তিশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের মালিকানায় ছিলেন তিনি। কালো চামড়ার কারণে তাকে সব সময় অপমান করা হতো, কিন্তু আল্লাহ তার অন্তরে যে নূর দিয়েছিলেন তা কেউ নেভাতে পারেনি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত লাভ করলেন এবং গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন বেলাল রাদিয়াল্লাহু আনহুর কানে সেই সত্যের আওয়াজ পৌঁছাল। তিনি এক মুহূর্ত দ্বিধা না করে ইসলাম গ্রহণ করলেন। তিনি ছিলেন ইসলামের প্রথম দিকের সেই কয়েকজন গোলামদের একজন, যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করেছিলেন। উমাইয়া যখন জানতে পারল যে তার গোলাম ইসলাম গ্রহণ করেছে, তখন তার রাগের সীমা রইল না। সে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দেওয়ার জন্য সবচেয়ে নৃশংস পদ্ধতি বেছে নিল। প্রতিদিন প্রচণ্ড গরমে মক্কার বালুর মাঠে তাকে উলঙ্গ করে শুইয়ে দেওয়া হতো। বুকের উপর বিশাল ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো। তারপর চাবুক দিয়ে নির্মমভাবে পেটানো হতো। চারপাশে কুরাইশ যুবকা দাঁড়িয়ে হাসতে হাসতে বলত, তোমার নতুন ধর্ম ছেড়ে দাও, লাত উজ্জার কাছে ফিরে এসো। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণায় ছটফট করতে করতেও শুধু একটি কথাই বলতেন, আহাদ আহাদ। তার শরীর পুড়ে যেত, ঠোঁট ফেটে রক্ত পড়ত, চোখ দিয়ে পানি ঝরত, তবুও তার মুখ থেকে বের হতো শুধু আহাদ আহাদ। এই নির্যাতন এতটাই চরমে পৌঁছেছিল যে একদিন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই অবস্থায় দেখে আর সহ্য করতে পারলেন না। তিনি সরাসরি উমাইয়ার কাছে গিয়ে বললেন, এই গোলামকে আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া অনেক বেশি দাম চাইল। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই দাম দিয়ে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কিনে নিলেন এবং তৎক্ষণাৎ তাকে মুক্ত করে দিলেন। মুক্তির পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি তাকে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানিয়ে দিলেন। যে কণ্ঠস্বরকে একসময় নির্যাতন করা হতো, সেই কণ্ঠস্বরেই আজানের মাধ্যমে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ল। হিজরতের পর মদিনায়ও তিনি আজান দিতেন। বদার, উহুদ, খন্দক প্রত্যেক যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিলাল জান্নাতে আমার সামনে থাকবে। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুর কাছাকাছি, তখন তার স্ত্রী কাঁদছিলেন। তিনি বললেন, কেঁদো না, আগামীকাল আমি আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হব। প্রিয় ভাই ও বোনেরা, হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবন আমাদের শেখায় যে কষ্ট যতই বড় হোক, আল্লাহর ওপর ভরসা রাখলে তিনি সম্মান ও মর্যাদা দেন। আজ আমরা ছোট ছোট সমস্যায় হাল ছেড়ে দেই, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু দেখিয়ে গেছেন, আল্লাহর জন্য কষ্ট সহ্য করলে আল্লাহ কখনো খালি হাতে ফেরান না। ইয়া আল্লাহ, আমাদের সবার ওপর রহম করো, আমাদের কষ্টগুলোকে তোমার রাস্তায় কবুল করে নাও। আমাদেরকেও বিলাল রাদিয়াল্লাহু আনহুর মতো দৃঢ় ঈমান দান করো, আমিন। যদি এই গল্পটা আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে লাইক করুন, কমেন্টে আমিন লিখুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।